তো নিচে ছবিটা ভালো করে দেখে নাও, আমি আবারও নাম তুলবো না, আমি ডাইরেক্ট কিরণমালা বলছি। দেখেছো, চুমু চুমু। বাপরে বাপ, এই ছবিটা খোঁজার জন্য আমি কুকুরের মতন হন্যা হয়ে খুঁজেছি। আমাকে কত কথা বলেছে কমেন্টের মধ্যে এসে বলছে রাহুল দা আর প্রিয়াঙ্কা ম্যাডামের, কেউ বলছে ডিভোর্স হয়ে গেছে, কেউ বলছে না ডিভোর্স হয়নি, কেউ বলেছিল মানে হাজার রকমের কন্ট্রোভার্সি করেছিল, যেখানে আমার একটা ওয়ার্ড মিস্টেক হয়ে গেছিল ভুল করে। এই ওরা সিরিয়াল করে মানছি, এই চুমু দেয় কি করে রে? হ্যাঁ, চুমু দেয় ফ্রেন্ডরা, কই আমাদেরকে তো দেয়নি, আমাদের তো ছেলে বন্ধু ছিল, এরকম চুমু টুমু তো আমাদের কেউ দেয়নি। দেখো, মানুষটা মারা গেছেন, আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাইনি, কিন্তু আমাকে অনেকগুলো কমেন্ট করা হয়েছিল না, তো সেই কমেন্টের অ্যান্সারটা আমাকে দিতেই হতো, যে কারণে এই ছবিটা আমার দরকার ছিল। আমি বলেছিলাম, আমি আমার ফোনে রিসেন্টলি ডিলিট থেকেও ডিলিট করে দিয়েছিলাম ছবিটা, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না ভাই, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর এই ছবিটার বায়োতে কি লেখা আছে আমি সেটাও স্ক্রিনে ভালো করে তুলে দিচ্ছি। রাহুল স্যার নিজেও না স্বীকারও করেনি ওদের যে একটা সম্পর্ক নাকি তৈরি হয়েছিল, যাই হোক সেটার জন্য কিন্তু রাহুল স্যার ডাইরেক্ট নাও করেনি। সো আমি যদি ভুল হই তাহলে পুরো সোশ্যাল মিডিয়াও ভুল হবে। আর এখন তো আরো মানে এক্সট্রা করে অনেক কিছু উঠে আসছে, সেগুলো নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, আমার দেখার দরকারও নেই। কিন্তু আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছিল, তার জন্য ছবিটা আমি খুঁজে পেয়ে গেছি, বাবা বেঁচে গেছি, বিশ্বাস করো। এই ছেমড়ি ছামড়া কাউরে নিয়ে আমার আর কিছু বলার নেই, বাস শুধু আমাকে নিয়ে যেটা বলা হয়েছিল তার প্রমাণটা যে আমি দিতে পেরেছি, তার জন্য আমি নিজের কাছে প্রচন্ড গর্বিত। ছবিটা ভালো করে আরো একবার দেখে নাও। হ্যাঁ, আমাদের ছেলে বন্ধুরা কখনো আমাদের এইভাবে চুমু দেয় না, দিলে ওর ভেঙে রেখে দিতাম আমি, ঠিক আছে? ভেঙে রেখে দিতাম আমি, যতই আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি না কেন, যতই সিরিয়ালে কাজ করি না কেন, যাই করি না কেন, ওরকম ভাইরাল হওয়ার আমার দরকার নেই যে আমার বন্ধুরা এসে আমার চুমু দেবে, ঠিক আছে মনা?